হ্যালো ফ্রেন্ডস, প্রথমে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা সকালের। আর এখন আমি মর্নিং ওয়াক করতে বেরিয়েছি। তো আপনারা যেহেতু জানেন আমি আছি এখন বর্তমানে হচ্ছে আমার পার্শ্ববর্তী প্রতিবেশী জেলা বর্ধমান, পূর্ব বর্ধমানের ভাতারে। তো এখন আমি আমার বন্ধুর বাড়ি এসেছি দুদিন ঘুরতে। তো সকালবেলা একটু হাঁটতে বেরিয়েছি। তো এই যে গ্রামীণ যে রাস্তা, পূর্ব বর্ধমান মানে আমার কাছে একটা, পূর্ব বর্ধমান মানে হচ্ছে ধানের জেলা বলতে গেলে, মানে বাংলার পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়। আর এত সুন্দর পরিবেশটা ভাবলাম আপনাদের সঙ্গে একটুখানি ভ্লগে শেয়ার করা যাক। তো আমি এখন যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি বন্ধুরা, এই রাস্তাটা কিন্তু মালডাঙ্গা হয়ে কুসুমগ্রাম যায়, মানে বাস রোড। আর এর দুই দিকে পুরো গাছগাছালিতে পরিপূর্ণ, আর দুপাশটা কিন্তু একদম পুরো সবুজ শ্যামলা এবং শস্য শ্যামলায়, সবুজ সতেজ ও শস্য শ্যামলায় পরিপূর্ণ। আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন পিছনের দুদিকে যেই তাকাচ্ছি শুধু সবুজ আর সবুজ। তো সবুজ ধনধান্যে, সেই দ্বিজেন্দ্রলাল রায়ের যে গান রয়েছে, ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা। তো আমাদের এই সবুজ যে, মানে সবুজতা আমাদের যে পরিবেশটাকে বেষ্টন করে রয়েছে, সত্যি কথা কিন্তু দারুণ লাগছে। আর আপনাদের সামনে তুলে ধরতে পেরে আরও খুব ভাল লাগছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা একটা সুন্দর এবং নির্মল এই পরিবেশ, এটা শান্তিময় যে পরিবেশ। শহরের কোলাহল থেকে বেরিয়ে এসে এই সমস্ত জায়গা থাকলে কিন্তু মন, প্রাণ এবং মেজাজ কিন্তু এমনিতেই ভালো হয়ে যায়। তো আমার তো খুব ভালো লাগছে। সকালবেলা মর্নিং ওয়াক করতে এসে আমি প্রায় 3 কিলোমিটার, আপনার মানে 3 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে এই জায়গাটায় আসলাম একটুখানি আপনাদের সঙ্গে ভ্লগ করতে, মানে ভ্লগে দেখাতে। আর সত্যি কথা বলছি, খুব দারুণ লাগছে এত সুন্দর পরিবেশে, আর সকালটাও কিন্তু দারুণ কাটলো। তো আজকের ভ্লগ অবশ্যই দেখুন। তো এত সুন্দর জায়গায় গ্রামীণ পরিবেশে এসে মর্নিং ওয়াক করছে, সকালবেলায় মর্নিং ওয়াক করতে বেরিয়েছি। তো খুব ভালো লাগছে যে এত সুন্দর, মানে প্রাকৃতিক বৈচিত্র্যময় আমার জগৎ। তো দুপাশে ধান, আর মাঝখানে হচ্ছে আলপথ, আর পিছনে হচ্ছে একটা সুন্দর রাস্তা, দুদিকে হচ্ছে গাছপালা। সত্যি একটা পরিবেশটা যেন এখানে, মানে প্রকৃতি যেন তার অপরূপ সাজে সজ্জিত হয়েছে। আর আমার তো খুব ভালো লাগছে, যেহেতু আমি গ্রাম, মানে আপনি যা জানেন আমি একটু শহরে থাকি। তো এইগুলো আমাদের কৃষ্ণনগরের পার্শ্ববর্তী যে জায়গাগুলো রয়েছে সেই সব দিকে কিন্তু রয়েছে, কিন্তু তবে এতটা মানে সুন্দর না। যেহেতু পূর্ব বর্ধমানের যে প্রাকৃতিক পরিবেশ, সেটা সত্যি খুব অসাধারণ। সামনে এটা দেখাতে পেরে দেখতে থাকুন আজকের ভ্লগ। পাগল হাওয়াই হাওয়াই দোলেছি যে দান, তোমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া গান। পাগল হাওয়াই হাওয়াই দোলেছি যে মন। এই যে এখানে একটা সুন্দর বাগান রয়েছে, এখানে সম্ভবত উইন্টার সিজনে, মানে আপনার শীতকালে কিন্তু পিকনিক করে সবাই। এই যে মন যাকে খোঁজে স্বপ্নে জাগরণে, আজ নয় কাল দেখা হবে দুজনে, চলার পথে পথে দু চোখের ইশারাতে নেই। ট্রেনের টাইম টোটো আসবে, চলো। আর করোনা তাহলে বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি দূরে ওই যে কৃষকরা কিন্তু ধান গাছে যে সার বা সে ডিডিটি বলে সেটা কিন্তু দিচ্ছে, ওই দেখে, ওই দেখুন। তো যাই হোক, এরা খুবই কিন্তু এই রোদ ঝড় জল মানে বৃষ্টিকে উপেক্ষা করে আমাদের মুখে কিন্তু অন্ন তুলে দেয়। তাই কৃষকদের কিন্তু সর্বদা রেসপেক্ট করা উচিত। এই যে আমরা ধীরে ধীরে কিন্তু আমরা ধীরে ধীরে কিন্তু সামনের দিকে এগোচ্ছি। এই যে তো আমি এখন মাঠ থেকে ঘুরে এসে প্রায় ওই গাছটার নিচে দাঁড়িয়ে আছি। আর বন্ধু, বিশ্বাস করবেন না যে কী পরিমাণ হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে নাকি এসির, মানে কি বলবো, এসি তো দূরের কথা, তো আপনার একেবারে সেই প্রাকৃতিক যে স্বচ্ছ এয়ার, সেটা কিন্তু আমি পুরো একদম অনুভব করছি এই গ্রামীণ ওয়েদারে। খুব ভাল লাগছে। তো এখানে মনে হচ্ছে একটু একটা গান করতে ইচ্ছা করছে, আপনার সঙ্গে শেয়ার করি। সাথী এত ভালোবাসা তুমি দিলে আমায়,
তবু আরো যেন বেশি করে চাই মন তোমায়। আমাকে দেখো, এই যে আমরা এখানে কিছু গবাদি পশু দেখতে পাচ্ছি, ভেড়া, মেষ, ছাগল। তো এগুলো কিন্তু স্থানীয় মহিলারা কিন্তু প্রতিপালন করে স্বনির্ভর হওয়ার জন্য। এই যে বিউটি অফ নেচার। এই যে এখন এটা আমন ধানের চাষ হচ্ছে, কিছুদিন পরই কিন্তু এই এপ্রিল মাসে এই ধানটা উঠবে। দেখুন, আর পূর্ব বর্ধমান মানে হচ্ছে ধানের জেলা। এখানে সব বড় বড় যে শস্য মানে ধান রাখার যে গোলা, এখানকার স্থানীয় ভাষায় বলে মড়াই, তো সেইগুলোও কিন্তু রয়েছে। এই যে আর চারদিকে শুধু গাছগাছালিতে পরিপূর্ণ, কতটা সুন্দর এবং মনোরম জায়গা দেখুন। এই জায়গাটা এসে রবীন্দ্রনাথের একটি গল্প ছিল, মানে কবিতা, 2 বিঘা জমির শান্তি সুনিবিড়, সেই কথাগুলো কিন্তু মনে পড়ছে। খুব সুন্দর ভিউটা আসছে, দেখতে পাচ্ছেন। এই যে ধানের জমি, আমি দিয়ে একটু সামনের দিকে যাব, চলুন যাওয়া যাক। দুদিকে এত সুন্দর পরিবেশ বা এত সুন্দর সবুজতা, যেখানে আসলে কবি জীবনানন্দ দাশের যে একটা কবিতা ছিল, বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপার খুঁজিতে চাই না, সেই কথাটাই কিন্তু এখানে মনে পড়ে। আর সত্যি কথা বলতে এরকম ফুরফুরে বাতাস, ঠান্ডা মানে দাবদাহের মধ্যে যে এরকম একটা সুন্দর মানে সবুজতা এবং যে শীতল আবহাওয়া, সেটা কিন্তু সত্যি একটা অন্যতম মাত্রা ফেলেছে। আশেপাশের লোকজন এখানে সব জিজ্ঞাসাও করছে যে কি হচ্ছে। যাই হোক, সোজা সরল সব মানুষজন। এই যে দেখতে পাচ্ছেন এক নাগারে গাড়ি যাচ্ছে, এটা সম্ভবত বাইপাস রোড। এর স্থানীয় যে রেল স্টেশন সেটা হচ্ছে বলগোনা, যেটি কাটোয়া তো ভায়া মানে কাটোয়া থেকে আপনার বর্ধমান রুটের একটি ছোট্ট স্টেশন। এখান থেকে বলগোনার দূরত্ব 3 কিলোমিটার। ওই যে দূরে ছোট ছোট যে গ্রামগুলো রয়েছে, আমি আপনাদের জুম করে দেখাবো, ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি। এই যে এদিকে আমরা ছিলাম ওইখানে অত দূরে, ওখান থেকে হেঁটে আসলাম এত দূর। আমি এখন মেন রোড থেকে এই যে মেন রোড থেকে এখন যে জমি, ধানের জমির মাঝখানে যে শস্য ক্ষেতের রাস্তা, এটাকে আল বলে গ্রামীণ ভাষায়। তো সেই আল পথ ধরে কিন্তু একটু যে ধানের জমির মাঝখানে যাব। আর একটা কথা বলতে গেলে এখানে কিন্তু সর্ষে, তিল, তারপরে আপনার যে পাট, এইসব কিন্তু আবাদ হয় না, শুধুমাত্র ধান। এই যে ধান গাছের গোড়ায় জল জমেছে, দেখতেই পাচ্ছেন, মানে জল দেওয়া হয়েছে। এই যে কতটা দেখুন, কতটা সুন্দর মানে প্রকৃতি এখানে সেজে উঠেছে। তো এই যে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, দুই দিকে ধানের জমি আর মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা, এটা কিন্তু সত্যি একটা অন্যতম সৌন্দর্যায়নের দিক ফেলছে। আর এই যে আমরা এইখান দিয়ে আসলাম, দেখবো চারপাশে দেখাবো। এই যে এখানে অনেক পুরুষ এবং মহিলা কৃষকও কিন্তু কাজ করছে। তো পূর্ব বর্ধমান জেলার মানুষ কিন্তু যে মানে কৃষকরা আছে সত্যি খুব পরিশ্রমী। গ্রামীণ ভূপ্রকৃতি, এই যে জলাশয় আর তার ওইদিকে রয়েছে বাঁশবাগান, এদিকে রয়েছে আগাছা, যে মানে যে গাছগুলো, খেজুর গাছ রয়েছে, নিম গাছ, খুব সুন্দর লাগছে ভিউটা, তাই ক্যাপচার করলাম এবং আপনাদের সামনে দেখাতে পারছি। এই যে হাঁসও কিন্তু এখানে চড়ছে, এই যে হাঁসগুলো কিন্তু সবে জল থেকে চড়ে কিন্তু এখানে একটু কিন্তু জিরোচ্ছে। এই যে আমরা একটু একটা গ্রামে এসেছি, এখানকার দেখতে পাচ্ছি মাটির উনুনে কিন্তু এখনও যে রান্না বান্না যেগুলো হয়, এছাড়া হচ্ছে এখানে ধান সেদ্ধ তথা হচ্ছে খেজুর রস জাল দেয়া প্রভৃতি কিন্তু হয়। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন যে বড় ধানের গোলা, এটাকে পূর্ব বর্ধমানে কিন্তু মড়াই বলে। তা আমি প্রথম নামটা শুনলাম, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। যে যখন ধানের ঘাটতি দেখা যায়, তো এখান থেকে কিন্তু ধান তুলে বস্তা সমেত কিন্তু বিক্রি করা হয়। এই যে এগুলো হচ্ছে ধানের মড়াই, মানে ধান রাখার যে জায়গা। বন্ধুরা, বর্ধমান মানে হচ্ছে কিন্তু ঐতিহ্য, আবেগ, সনাতনী এবং হচ্ছে যে প্রাচীন যে গ্রাম বাংলার জেলা।
আর দেখতে পাচ্ছেন আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি তার পিছনে একটা কিন্তু মাটির দোতলা বাড়ি দেখা যাচ্ছে। আর বর্ধমানে আসলে কিন্তু এই মানে মাটির বাড়ি যে দোতলা, তার গায়ে যে পটশিল মানে চিত্র, পটচিত্র অঙ্কিত, সেগুলো কিন্তু দেখা যায়। তো এছাড়া আপনার ওই বীরভূম যাওয়ার পথে মানে বোলপুর যাওয়ার পথে যে স্টেশনগুলো রয়েছে, ঝাপটের ঢাল, নোয়াদার ঢাল, ভেদিয়া, আপনার হচ্ছে পিচকুড়ির ঢাল, এইসব দিকে কিন্তু এইগুলো আরও বেশি পরিমাণ দেখা যায়, যেহেতু বর্ধমানের একদম প্রায় এগুলো মাঝামাঝি জায়গা। আর এই যে আমি এখানে আপাতত একটা বাড়ি দেখাতে পাচ্ছি, খুব সুন্দর। এই দোতলা বাড়িগুলো কিন্তু আমাদের কাছে খুব আকর্ষণ করে। তো যতটা পারি চেষ্টা করি আপনাদেরকে ভ্লগে ভালো কিছু তুলে ধরার। আর এই মাটির বাড়ির গায়ে যে রং দিয়ে যে আঁকা, যে চিত্রশিল্প, এছাড়া হচ্ছে রং করা, এটা কিন্তু সত্যি কিন্তু খুব দারুণ লাগে, যেটা বোলপুরের পলাশবনি গ্রামে রয়েছে।